নির্দেশ মতো আগামীকাল বকেয়া ডিএ মেটানোর ডেডলাইন রয়েছে। আগামীকালই চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে। মে মাসে রাজ্যকে অন্তর্বর্তী নির্দেশ শীর্ষ আদালতের বকেয়া ডিএর 25% 6 সপ্তাহের মধ্যে মেটাতে হবে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আগামীকাল রথযাত্রার ছুটি রয়েছে, তাই আজই সেই বিজ্ঞপ্তি জারির শেষ সুযোগ রয়েছে। বিস্তারিত কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী এবং রয়েছেন অয়ন ঘোষাল। আমি শুরুতেই চলে যাব অর্ণবাংশুর কাছে। অর্ণবাংশু, আজই বিজ্ঞপ্তি জারির যেহেতু শেষ সুযোগ, কারণ আগামীকাল রথযাত্রার ছুটি, কি খবর পাচ্ছ? মধুবন্তী, দেখো অবশ্যই আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ এই কারণ হচ্ছে যদি আজ রাজ্য সরকারকে আদালতের নির্দেশ অমান্য করার জন্য আদালত অবমাননার নোটিশ খেতে না হয়, তাহলে আজকের দিনটাই শেষ দিন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে। কেন বলছি, কারণ হচ্ছে আগামীকাল অবশ্যই ছুটির দিন, সেই জায়গা দাঁড়িয়ে ওয়ার্কিং ডে হিসাবে আজকের দিনটাই কিন্তু রয়েছে। আজকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হতে পারে রাজ্য সরকারকে যে আমরা ডিএ দেব সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 25% বকেয়া, কিন্তু সেই বিজ্ঞপ্তি এখনও অবধি হয়নি। যা আমরা খবর পেয়েছি, যারা মামলাকারী পক্ষ অর্থাৎ যারা সরকারি কর্মচারী তাদের পক্ষের আইনজীবীরা বলছেন যদি রাজ্য সরকার সেই নির্দেশ না মেনে আজকে তারা বিজ্ঞপ্তি প্রকাশ না করে, তাহলে একদম আগামী সোমবার আদালত খুললেই আদালত অবমাননার তারা মেনশন করবে, তারা নোটিশ ধরাবে রাজ্য সরকারকে। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আরও একটি আইনি লড়াইয়ের প্রক্রিয়া শুরু হতে পারে আগামী সোমবার। সেই প্রক্রিয়া বন্ধ করতে পারে একমাত্র স্টেট গভর্নমেন্ট এখনও কিছু ফাইল করেনি, অর্থাৎ সময়সীমা বাড়ানোর ক্ষেত্রেও তারা কিছু আবেদন করেনি। তারা কিন্তু এখনও সেই আগের নির্দেশ মেনেই কার্যকর করবে এমনটাই আশা করা যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে আশা করছেন হয়তো রাজ্য সরকার আজকে এই ওয়ার্কিং ডের মধ্যে তারা হয়তো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। যদি বিজ্ঞপ্তি প্রকাশ না করে তাহলে কিন্তু আবার সেকেন্ড দফার আইনি লড়াই শুরু হবে, অর্থাৎ সেটা হচ্ছে আইন অমান্য, অর্থাৎ নির্দেশ না মানা। সেই নির্দেশ না মানার প্রক্রিয়াও কিন্তু শুরু হবে আগামীকালের পর থেকে। যদি আজকে না করে তাহলে কিন্তু আগামীকাল থেকে আইন আলোচনা করে কিন্তু মামলাকারী পক্ষ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করবে, এমনটাই আমরা খবর পাচ্ছি। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার ডিএ মঞ্চের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, তার কাছে চলে যাব। অয়ন, আমার সহকর্মী অর্ণবাংশুর কথা সূত্র ধরেই বলি যে রাজ্য সরকার ডিএ দিতে ইচ্ছুক নয়, এই কথা কোথাও না কোথাও অনুধাবন করতে পেরেছে সংগ্রামী যৌথ মঞ্চ, যারা বিগত 882 দিন ধরে শহীদ মিনারে ঠিক এইভাবেই কেন্দ্রের সমহারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন অবস্থান ধর্ণা করছেন। ডিএ মঞ্চের আহ্বায়ক, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি জি24 ঘন্টাকে যে ভিডিও বার্তা পাঠিয়েছেন তাতে তারা ইতিমধ্যেই কোমর বাঁধতে শুরু করছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। এই যে আদালত অবমাননার নোটিশ, এই নোটিশের ড্রাফট তৈরি করার কাজ ইতিমধ্যেই চলছে। তার পাশাপাশি আগামী শনিবার অর্থাৎ রথযাত্রার পরের দিন এই শহীদ মিনারের সংগ্রামী যৌথ মঞ্চে বিকেল আনুমানিক 3টের সময় একটি সাংবাদিক বৈঠক ডেকে পরবর্তী বৃহত্তর যে আন্দোলন, এই আন্দোলনের কর্মসূচি ঘোষণারও একটা ইঙ্গিত সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের দুই প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী এবং অয়ন ঘোষালের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, আগামীকালই ডেডলাইন, অর্থাৎ সময়সীমা শেষ হচ্ছে মে মাসে রাজ্যকে অন্তর্বর্তী নির্দেশ শীর্ষ আদালতের। বকেয়া ডিএর 25% 6 সপ্তাহে মেটাতে হবে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং আগামীকাল যেহেতু রথযাত্রার ছুটি রয়েছে তাহলে আজই বিজ্ঞপ্তি জারির শেষ সুযোগ। এবং আমাদের প্রতিনিধি আপনাদের শোনাবো ভাস্কর ঘোষ, যুগ্ম আহ্বায়ক সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য কি। নির্দেশনা অনুযায়ী যে সময়সীমা আগামীকাল, সেই সময়সীমা অতিক্রান্ত হতে চলেছে। 25% ডিএ দেওয়ার যে নির্দেশিকা ছিল, আমরা মোটামুটি যেটুকু বুঝতে পারছি যে এই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখানোর মতো সমস্ত রকম প্রস্তুতি রাজ্য প্রশাসন নিয়ে রেখেছে। তারা এখন উৎসব পালনে ব্যস্ত, দীঘাতে গিয়ে জগন্নাথ উদ্ধারে তারা ব্যস্ত এখন। গতকালকে অভিরূপ সরকার নামক এক ব্যক্তি, যিনি নিজে কেন্দ্রীয় সরকারের প্রদত্ত সমস্ত বৃত্তিগত সুবিধা ভোগ করার পরেও রাজ্য কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণের রাজ্যের ইচ্ছাধীন বলে যে সুপারিশ পে কমিশনে করেছেন, তাকে আমরা তীব্র ভাষায় শুধু ধিক্কার জানাচ্ছি না, তার বিরুদ্ধে যেভাবে প্রতিকার এবং প্রতিরোধ হওয়া প্রয়োজন সেটা হবে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো। কর্মচারীরা ডিএ পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও
বকেয়া 25% ডিএ তারা দেবে না, এবং তার জন্য নানা অজুহাত ছল চাতুরি করা শুরু হয়ে গেছে। নবান্নের যে খবর পাওয়া যাচ্ছে এবং যা সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রীর নানা ধরনের এখন যে উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টা এবং কয়েকজন আমলা তাকে বলার চেষ্টা করেছিলেন যে ডিএটা দেওয়া হোক, কিন্তু তিনি মুখের ওপর বলে দিয়েছেন আমার ভাতা চলবে, ডিএ চলবে না, ডিএ আমি দেব না। এবং এর পরিপ্রেক্ষিতে 26-27 জুন সুপ্রিম কোর্টের বলে দেওয়া 6 সপ্তাহের সময়সীমা শেষ হচ্ছে আর মাত্র 3-4 দিন পর। এবং কি কৌশল নিয়েছে রাজ্য সরকার? রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে। রাজ্য সরকার আবার গিয়ে বলবে যে রিভিউ করুন হুজুর, ডিএ দেওয়ার আর্থিক সংস্থান নেই। সুপ্রিম কোর্ট না শোনে, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে, সেই কৌশলই নিয়েছে তারা। আমরা এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, কি বলবেন? বিজেপির বক্তব্য তো শুনলেন। বিজেপির তা ইচ্ছা একবার এক একটা কথা বলে, পরস্পর বিরোধী। যখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় তখন বলে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা পরিকল্পনা করছে, যেন সুপ্রিম কোর্টে যাওয়াটা পাপ। আবার নিজেরা যখন অন্য কোথাও হেরে যান তখন বলেন এবার আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দেখিয়ে দেবো মজা। সুতরাং বিজেপির এইসব অবাস্তব কথাবার্তার কোনো মূল্য নেই। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, জানা গেছে যে অর্থ কমিশন, 6th অর্থ কমিশন, তারা বলেছে ডিএ অধিকার হতে পারে না, ডিএ অধিকার নয়। এখন রাজ্য সরকার এই বিষয়গুলি নিয়ে কিভাবে তারা আইনের পথে হাঁটবেন সেটা রাজ্য সরকারের একান্তভাবে অধিকার। আজকে তো এটা তো ঘটনা, এখনো ডিএ যে অধিকার সেটা তো সুপ্রিম কোর্ট বলেনি। এখনো সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিলেন, অন্তর্বর্তী নির্দেশ, তাতে বলেছিলেন যদি আপনারা দিতে পারেন রেকমেন্ডারি নির্দেশ যে 25% অন্তত যদি দিতে পারেন। কিন্তু 25% কার, কিভাবে, কোত্থেকে টাকা আসবে? একদিকে কেন্দ্রীয় সরকার রাজ্যকে অর্থনৈতিক অবরোধ করে রাখবে, আর অন্যদিকে তার উপরে বলবে যে ডিএর টাকা দাও। কেন্দ্রীয় সরকারের তো টাকার অভাব নেই, কিন্তু পশ্চিমবঙ্গের সরকার চলবে কি করে, যেখানটাতে 2 লক্ষ কোটি টাকার বেশি আটকে রেখে দিয়েছে? কোত্থেকে চলবে? সব দিক থেকে বন্ধ করে দিচ্ছে। সেই জন্য রাজ্য সরকার নিশ্চয়ই তাদের সব দিক সমতা রেখে চলার মতন, রাজ্যের অন্য যারা কাজ করছে বা যারা সাধারণ নাগরিক তাদের অসুবিধে যাতে না হয় সেইটা মাথায় রেখেই নিশ্চয়ই রাজ্য সরকার একটা উন্নয়নমূলক ওয়েলফেয়ার সোসাইটি কিভাবে চালাতে হয় সেই দিকে নজর দেবেন এবং সেই বিধান প্রতিবিধান চাইবেন। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।